এইটা হচ্ছে পুরীর ব্লগ আর বেশ কয়েক মাস পর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। আসলে পুরীর প্রত্যেকটা ব্লগই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তবে এই ব্লগটা মানে শেষের দিনের ব্লগটা আর কি থেকে গিয়েছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অনেক দিন পর গ্যালারিটা ঘাঁটতে ঘাঁটতে এই ব্লগটা পাওয়াতে আমি ভাবলাম যে শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে আর আমারও স্মৃতি হয়ে থেকে যাবে ব্লগটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৈলীস ব্লগ। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো আজকে আমাদের ডে 3 চলে এসেছে হচ্ছে পুরী বিচে। আর এদিকে আরেকজনকে দেখো ক্যামেরা নিয়ে ব্যস্ত। তো এখন আমরা এসছি হচ্ছে পুরী বিচে। আজকে আমাদের ডে 3, তাই না? ডে 3। তো এখন হচ্ছে গিয়ে আমরা ছবি টবি তুললাম, এখন হচ্ছে গিয়ে একটু স্নান করব, তারপর রুমে যাব। সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছি। দেখি আজকে যেহেতু রাতে ট্রেন আছে, দূরে যাওয়ার কোনো ইয়ে নাই, এখানে থাকবো, এখানে মজা করব, তারপর দেখা যাবে। তো আজকে আমরা সমুদ্র স্নান করে এসেছি, খুবই মজা করে এসেছি, কিন্তু দুঃখজনক বিষয় যে ফোনটা তো ওখানে রাখা যাচ্ছিল না, যেহেতু আমরা স্নান ধান করছিলাম যার জন্য। কিন্তু আজকে যেহেতু জগন্নাথের স্নান যাত্রা, আমরা সমুদ্রের মধ্যে বৃষ্টি পেয়েছি আর খুবই মজা করেছি, তাই না? খুব মজা হয়েছে অনেকক্ষণ। আমরা আজকে 9টার দিকে বেরিয়েছিলাম। দাঁড়াও দেখাচ্ছি, ওয়েট করো। আমরা আজকে 9টার দিকে বেরিয়েছিলাম, 12:30টার দিকে বাড়িতে ঢুকেছি। তাহলে কতটা টাইম থেকেছি। চলো এবার জগন্নাথের প্রসাদ দেখাই। এই হচ্ছে প্রসাদ, 3 জনের প্রসাদ আছে। হ্যাঁ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। হচ্ছে কি এখন আমরা পুরীর প্রসাদ খাবো। এখন হচ্ছে আমরা রেডি হলাম, যাব হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করতে, একটু বাজার করতে। দেখো রেডি হয়ে গেছি আমরা। এখন কোথায় যাবো বলো? এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব দুপুরবেলা। আজকে আমাদের পুরীতে লাস্ট ডে, তো হয়ে গেল ঘোরা, মনটাও খারাপ হয়ে গেল। এখন আমরা খাওয়া দাওয়া করতে এসেছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে এসেছি। প্রত্যেকদিন এক একটা হোটেল থেকে ট্রাই করছিলাম, বাট মামা ভাগ্নে বলে যে হোটেলটা ছিল ওখানে, সেটা বেস্ট ছিল। প্রথমেই নিরামিষ থালি দেবে, এরপর তোমরা যদি মাছ, মাংস, ডিম অর্ডার করতে চাও সেটা এক্সট্রা করে তোমরা অর্ডার করে নিতে পারো। দেখো নিরামিষের মধ্যেও কিন্তু অনেক রকম আইটেম ছিল। এদিকে একটা চিকেন নিয়েছিলাম আর একটা বড় কাতল মাছ নিয়েছিলাম। টেস্ট পুরো বাড়ির মতো। তো এবারে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি শেষ দিনের একটু শপিং করতে। মানে আজকে ডে 3 আর আজকেই ছিল আমাদের পুরীতে লাস্ট। তো নিজের জন্য 2টো শাড়ি নিয়েছিলাম, তোমাদের দাদাভাইয়ের জন্য জামা নিয়েছিলাম, এরপর তুতুনের জন্য একটা জামা নিয়েছিলাম, প্রীতি মানে আমার ভাগ্নির জন্য একটা জামা নিয়েছিলাম, আমার শ্বশুরমশাইয়ের জন্য, সবার জন্য আর কি এক একটা করে জামা নিয়ে গিয়েছিলাম। যেহেতু পুরীতে এসেছি, কোথাও আসলে পরে একটা করে সবার জন্য স্মৃতি হিসেবে নিয়ে যাওয়াটা বেশ ভালো লাগে আর কি। এরপরেও জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে খাজা এই সমস্ত কিছু তো ছিলই, তো সেইটাই আর কি তোমাদের সাথে একটু টুকটাক শেয়ার করছিলাম। তবে এখানকার কালেকশনগুলো একদমই আলাদা। আমি যেই 2টো শাড়ি নিয়ে গিয়েছি পুরী থেকে আর পরেছি, সবাই শাড়িটাকে এত পছন্দ করেছে যে বলার ভাষা নেই। আর যারা আমার এই শাড়িটা পছন্দ করেছে, পুরো মালদা খুঁজেছে, পুরো অনলাইন খুঁজেছে, তারপরেও কিন্তু শাড়িটা পায়নি। জানি না সবার কি এত ভালো লেগেছে, তবে শাড়িটার কোয়ালিটিটা কিন্তু দুর্দান্ত ছিল। তো এখন হচ্ছে আমরা শপিং টপিং করে আসলাম। এসে আমাদেরগুলো দেখাচ্ছি পরে। মা এনেছে, তো মায়েরটাকে দেখাই চলো। এইটা হচ্ছে বাবার গেঞ্জি, জয় জগন্নাথ লেখা, একটা করে নিলাম জাস্ট। যাই হোক চলো দেন। নেক্সট হচ্ছে গিয়ে এটা ভাইয়ের, বাবু তো একটা নিয়েইছে আগে লাল, এটা আর একটা। ও আর্ট ফার্ট স্কুল যায়। এইটা হচ্ছে দাদুর জন্য, ওই শর্ট পাঞ্জাবিগুলো, কুর্তা।
এই যে এটা দেখলাম না তোমার জন্য, এই মা এটা আমরাও নিয়েছি না, এটা ওর জন্য নিয়েছি, এইটা মামার জন্য। এটা হচ্ছে কি বোন, ফ্রক এটা একটা, যাই হোক। হ্যাঁ হ্যাঁ, তারপর ও ওই দুটো আনেনি, মামির আর দিদুনের আছে। যাই হোক এটা ওদের বাজার, আমাদের গুলো এখন দেখানো হয়। তো এখন হচ্ছে গিয়ে আমরা আবার বেরোচ্ছি। তো চলো, এরপর অনেক মার্কেট করে এনেছি, এখন আবারও বের হচ্ছি, আবারও যাব, কিছু মার্কেট করার আছে, করবো, দেন আসবো। চলো যাই। তো সেকেন্ড টাইম আবারও মার্কেটে বেরিয়ে কিছু জিনিসপত্র নিয়ে চলে এসেছিলাম একটু বিচের ধারে, শেষবারের মতো একটু বিচের সামনে বসবো বলে। তো এখানে এসে বিকেলবেলা একটু চা নিয়েছিলাম আমরা। তো চাটা মোটামুটি ভালোই টেস্ট ছিল। এরপর শুধু চা না, আরও অনেক কিছু ট্রাই করেছিলাম বিচের সামনে থেকে টুকটাক। এর কারণ রেস্টুরেন্ট থেকে তো খাওয়া হয়েছে, সবসময় রেস্টুরেন্ট থেকে খেলেই কি হবে, টুকটাক যে খাওয়াগুলো সেইগুলোও ট্রাই করে দেখতে হবে। দেখো এখানে কর্ন মাখা, মানে সুইট কর্ন মাখা বেশ সুন্দর করে মাখিয়েছিল, অনেক রকম মশলা টশলা দিয়ে, বেশ মানে ইউনিক টাইপের লাগলো খেতে। আমাদের এখানে সচরাচর চট করে দেখতে পাই না। এরপর একটু আইসক্রিম, একটু মোমো এইসব খেয়ে নিয়ে, যেহেতু দেরি হয়ে যাচ্ছিল, বেলা প্রায় গড়িয়েই যাচ্ছিল, তাই তাড়াহুড়ো করে হোটেলের দিকে যাচ্ছিলাম। আর হোটেলে যেতে আসতে বারবার এই জগন্নাথ দেবের মূর্তিটা আমরা দর্শন করতাম রোজ দিন আর কি। তারপর চলো তোমাদের একটু আমাদের রুমটা দেখিয়ে নিই। এই ছিল আমাদের রুম, আর মাদের রুমটাও একদমই পাশে লাগানো ছিল। তো আগে আমাদেরটা দেখাই। ভেবেছিলাম বেডটা ক্লিন করে তোমাদের সাথে শেয়ার করব, বাট এতটাই তাড়াহুড়ো শেষের দিন হয়ে গেল যে দেখাতে পারলাম না। এই ছিল আমাদের রুমটা, সব কিছু বেশ পরিপাটি ছিল। আর এই টুকটাক নোংরা, আয়নাতে একটু স্ক্র্যাচ, এইগুলো তো থাকবেই স্বাভাবিক হোটেলে। দুটোই সুন্দর এসি রুম পেয়ে গিয়েছিলাম, আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে একটা বাঙালি হোটেল ছিল, কথা বলে আরাম। এরপর ওনারাই আবার খাবার হোটেলের খোঁজ দিয়ে দিচ্ছিল, মানে কোনো রকম প্রবলেম হয়নি, সব আর কি নিজেদের মতোই ছিল, একদম বাড়ির খাওয়ার মতো ফ্রেশ, আর একদম টেস্টটা পুরো বাড়ির খাবারের মতো। আর যাই হোক, এইটা হচ্ছে মাদের রুম। মাদের রুমটা একটুখানি বড় ছিল, যেহেতু ব্যালকনিটা পেয়েছিল মারা, যার জন্য আর কি মাদের রুমটা বড় ছিল। এই চলো, এরপর সোজা চলে আসলাম স্টেশনে। আমাদের গাড়িটা অনেকটা দেরি ছিল, কিছুক্ষণ আগে এসেছিলাম, এটা তো স্বাভাবিক, বাট তারপরেও এতটা লেট করেছিল গাড়িটা যে বেশ কিছুক্ষণ আমাদেরকে বসে থাকতে হয়েছিল। আর দেখো এই নোনা জলে স্নান করে আর রোদে চোটে আমাদের পুরো চোখ মুখ কালো হয়ে গিয়েছে, একদম মুখ চোখ অন্যরকম লাগছে। তো এই কি আর বলবো, ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠে পড়েছি, বেশ অনেকখানি রাত হয়ে গিয়েছে। আমরা ওখান থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম রাতে, খাওয়া দাওয়া সেরে এরপর দেখো শুয়ে পড়েছি। দেখো গুড নাইট। তো আমরা কালকে রাত্রিবেলা ট্রেনে উঠেছিলাম, আর এখন দুপুর হয়ে গিয়েছে, আর আমাদের চোখ মুখের অবস্থা দেখো, খালি পুড়ে গেছে মুখ একদম। রোদে আর নোনা জলে অবস্থা শেষ। তো এখন দুপুরবেলা 1টা বাজে, আমাদের খাবার দিয়ে গেল ট্রেনে। তো এখন হচ্ছে আজিমগঞ্জে ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা খাওয়া দাওয়া করব। তখন হচ্ছে ভালো লাগছে না একদম। আমরা এখন দাঁড়িয়ে আছি আজিমগঞ্জ জংশনে। এখানে আমরা খাওয়ার অর্ডার করেছি, ভাত দিয়েছে, স্যালাড দিয়েছে, পাঁপড় ভাজা, ডাল, তরকারি, আর এই যে এক্সট্রা রাইস দিয়েছে। এইটুকুটা কি হবে, এইটুকু ভাতে। আমাদের মালদায় ট্রেন থেমে গেছে, আমরা মালদায় চলে এসেছি। এখানে প্রচুর বৃষ্টি।
প্রচুর বৃষ্টি আমাদের মালদায়। কি অবস্থা, বৃষ্টি পড়ছে টিপটাপ। বৃষ্টি মাখা মালদায় আমরা নেমে গেছি। দারুণ বৃষ্টি হয়েছে, একদম ভিজে চুপচুপ করছে। এখন আমরা যাব চিকে বাড়ি, খুব মজা। এতদিন পর বাড়িতে আসলাম, বেশ পরিষ্কারই আছে, নোংরা আর কি হবে সেরকম একটা। ঘরটা একটু কেমন কেমন করছে। তো বাড়ি চলে এসেছি, এসেই স্নান দান করে ফ্রেশ হয়ে পুজোটা দিয়ে নিয়েছি প্রথমেই। আর দুপুরবেলা তো ট্রেনে অল্প অল্প করে খাওয়াই হয়েছিল, আর ভালো লাগছিল না কিছু খেতে, তাই দুপুরবেলা একটা আইসক্রিম খেয়ে আমরা দুজন লম্বা ঘুম দিয়েছিলাম। এরপর সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, টুকটাক কিছু বাজার করার ছিল, আর একটু চিকেন নিয়েছিলাম, মানে দেশি মুরগির মাংস আর কি। আর একটু করে দুজন দুটো রোল খেয়ে আর কি একটু টিফিন করেছিলাম এই আর কি। এরপর সন্ধ্যাবেলা বাজার থেকে এসে ঝটপট করে বসে পড়েছিলাম কিছু কাজ সারতে, যেমন সব প্রসাদ জামা কাপড় যাদের জন্য এনেছি সবাইকে দিয়ে দিচ্ছি। এর কারণ প্রসাদটা এনেছি, প্রসাদ যদি নষ্ট হয়ে যায় এর জন্যই আর কি। এরপর সোজা সব কিছু কাজ সামলে নিজে চলে এসেছি রান্নাঘরে। রাতের রান্নাটা করে নিচ্ছিলাম আমরা তিনজন মিলে। দেখো তুতুন কতদিন পর আমার কাছে এসেছে, তুতুন তো ভীষণ হ্যাপি আর আমরাও খুব হ্যাপি। হ্যালো গাইস, এখন আমরা হচ্ছে রান্না বান্না করছি আর তোমাদের সঙ্গে অল্প গল্প করে নিচ্ছি। আর তুতুনকে এত ভালোবাসা। বল কে দিল মা? এটা মাম্মা দিয়েছে। ও সব কি সুন্দর লাগছে। তো এখন আমরা রান্না বান্না করছি আর টাইম স্পেন্ড করছি, খুব মজা করছি। বাড়িতে এসেও কম মজা করছি না, অনেকদিন পর তুতুনের সাথে দেখা। তুতুনের জন্য জামাটা খুব সুন্দর, আমি জামাটা দেখাতে পারলাম না, ঝপঝপ করে সব কিছু প্রসাদ জামা কাপড় সবাইকে দিয়ে দিলাম, কারণ যত দেরি করব দেরি হবে, যার জন্য। যাই হোক চলো, এখন 9:15 মতো বাজে, রান্নাবান্না হচ্ছে, খাওয়া দাওয়া হবে, তাড়াতাড়ি কিন্তু ঘুমিয়ে যাবো আজকে। এই যে দেখো আমি ভাত বসালাম আর সব কিছু জোগাড় করে দিলাম। তোমাদের দাদাভাই সুন্দর করে দেশি মুরগির পাতলা পাতলা ঝোল করলো, সে কিন্তু আবার রান্না করতে এক্সপার্ট। আর রাতের মেনু একদম সিম্পল ছিল, মাংস ভাত আর একটু শসা, ব্যাস। তো এখন বাচ্চা হচ্ছে গিয়ে 11:30 আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এই যে ঘুমিয়ে পড়েছে, এখন আমরা ঘুমিয়ে পড়ব। গুড নাইট, গুড নাইট বলো সবাইকে, বলো বাই, গুড বলো, গুড নাইট। সাড়ে 11টা বাজে, এখন না ঘুমিয়ে গান করছে। করবা না? থ্যাংক ইউ ফর ওয়াচিং।